আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি নিতে হয় সেটি কি ঠিকঠাক মতো হয়েছে? কিংবা কোনো একটি চাকরিতে আছেন, সেখান থেকে এগিয়ে যেতে চাইছেন সামনে? ক্যারিয়ারে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। আর পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এই সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরু করতে চাই আন্তর্জাতিক বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে। সংস্থাটি এডুকেশন বিভাগ টেকনিক্যাল অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। সেটি আমরা এক নজরে একটু দেখে আসতে চাই। তাদের পূর্ণাঙ্গ যে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিষ্ঠানের নাম প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বিভাগের নাম এডুকেশন, পদের নাম টেকনিক্যাল অফিসার এবং পদ সংখ্যা একাধিক হতে পারে, সেটি তারা নির্ধারিত নয় লিখে দিয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক, অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে 3 বছরের। চাকরির ধরন চুক্তিভিত্তিক, প্রার্থীর ধরন নারী এবং পুরুষ, বয়স নির্ধারিত নয়। কর্মস্থল কক্সবাজার উখিয়া। অর্থাৎ একটু বিশ্লেষণ করতে চাই, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কিন্তু ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যে চুক্তিভিত্তিক বা প্রজেক্ট ভিত্তিক যে কাজগুলো রয়েছে সেই কাজেরই একটি অংশ এটি, এবং সেজন্যই কর্মস্থল কক্সবাজার উখিয়া। এবং বেতন ধরা হয়েছে 50,400 টাকা উল্লেখ করা হয়েছে। এবং আবেদনের নিয়ম যথারীতি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওয়েবসাইটেই পাওয়া যাবে। এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 4 ফেব্রুয়ারি 2026। পরবর্তীতে দেখে নেব বিকাশ লিমিটেড, তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি আমরা এক নজরে একটু দেখতে চাই। তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি টেলিকম পেমেন্টস যে বিভাগ, সেখানেই আমরা দেখছি প্রতিষ্ঠানের নাম বিকাশ লিমিটেড, বিভাগের নাম টেলিকম পেমেন্টস, পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিবিএ এবং অভিজ্ঞতা বলা হচ্ছে যে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন বলা হচ্ছে নারী ও পুরুষ, অর্থাৎ নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন। বয়স নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকায় যে তাদের বিকাশের কার্যক্রম রয়েছে সেই ঢাকাতেই কাজ করতে পারবেন। এবং বেতন বলা হচ্ছে যে আলোচনা সাপেক্ষে। আবেদনের নিয়ম যথারীতি ওয়েবসাইটেই পাওয়া যাবে। এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 3 ফেব্রুয়ারি 2026। এ পর্যায়ে আমরা একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। সাউথ ইস্ট ব্যাংক বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির জেনারেল অডিট বিভাগে ট্রেইনি জুনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু সেটি দেখে আসতে চাই। প্রতিষ্ঠানের নাম সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, বিভাগের নাম জেনারেল অডিট বিভাগ এবং পদের নাম ট্রেইনি জুনিয়র অফিসার। পদ সংখ্যা নির্ধারিত নয় এবং শিক্ষাগত যোগ্যতার জায়গায় বলা হচ্ছে যে স্নাতক অথবা স্নাতকোত্তর। অভিজ্ঞতা প্রযোজ্য নয়, অর্থাৎ অভিজ্ঞতা না থাকলেও চলবে। চাকরির ধরন ফুল টাইম এবং প্রার্থীর ধরন নারী ও পুরুষ, অর্থাৎ নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন। এবং বয়স নির্ধারিত নয়। কর্মস্থল যে কোনো স্থানে বলা হচ্ছে। সাউথ ইস্ট ব্যাংকের যে ঢাকা এবং ঢাকার বাইরের যে শাখা রয়েছে যে কোনো শাখায় তাদের কর্মস্থল হতে পারে। এবং বেতন বলা হচ্ছে যথারীতি 40 থেকে 45,000 টাকা পর্যন্ত। আবেদনের নিয়ম সাউথ ইস্ট ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেই পাওয়া যাবে। এবং আবেদনের শেষ সময় ধরা হয়েছে 15 ফেব্রুয়ারি 2026। দর্শক চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চাকরির বাজার। এ পর্যায়ে দেখে নেব আবুল খায়ের গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটির খবরাখবর। প্রতিষ্ঠানটি অ্যাডমিন বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। চলতি সপ্তাহের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বলা চলে। আমরা বেশ কয়েকটি বিজ্ঞপ্তি দেখাচ্ছিলাম বিরতির আগেও। এ পর্যায়ে দেখছি যে প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ, বিভাগের নাম অ্যাডমিন, পদের নাম এক্সিকিউটিভ এবং পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর। অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে 1 বছরের এবং চাকরির ধরন বলা হচ্ছে যে ফুল টাইম। প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে এবং বয়স সীমা নির্ধারিত নয়। কর্মস্থল হবে ঢাকায় এবং বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের নিয়ম যথারীতি আবুল খায়ের গ্রুপের যে ওয়েবসাইট রয়েছে সেখানেই পাওয়া যাবে। এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 5 ফেব্রুয়ারি 2026। এই পর্যায়ে দেখে নেব আমরা অ্যাপেক্স
ফুটওয়্যার লিমিটেডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি আমরা একটু এক নজরে দেখব। প্রতিষ্ঠানটি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে তাদের লোকবল নিয়োগ করবে। প্রতিষ্ঠানের নাম দেখছি আমরা অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, বিভাগের নাম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যেটি বলছিলাম, এবং পদের নাম এক্সিকিউটিভ। পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএসসি। অভিজ্ঞতা কমপক্ষে 1 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এবং চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী ও পুরুষ, নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, এবং বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল বলা হচ্ছে গাজীপুর কালিয়াকৈর, অর্থাৎ গাজীপুরে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের যে প্রতিষ্ঠান রয়েছে সেখানেই কাজ করতে হবে গাজীপুরে। এবং বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধার কথা বলা হয়েছে এখানে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা। এই যে বেতন যেটি মাসিক বেতন, তার বাইরেও কিন্তু এই ধরনের সুবিধাগুলো তারা দেবে সেটি উল্লেখ করেছে। এবং আবেদনের নিয়ম যথারীতি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ওয়েবসাইটেই পাওয়া যাবে, এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 25 ফেব্রুয়ারি 2026। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন শাহরিয়ার রহমতুল্লাহ, মানব সম্পদ বিশেষজ্ঞ। কথা বলবো তার সাথে। শাহরিয়ার ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি দীর্ঘদিন মানব সম্পদ বিভাগে অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে চাকরির বাজার কি বদলে যাচ্ছে কিনা, বিশেষ করে প্রযুক্তির কল্যাণে চাকরির বাজারে কি প্রভাব পড়ছে, বিশেষ করে এআই ভার্সন, এআই কিংবা লিঙ্কডইন কিংবা ইউটিউব, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া বা প্রযুক্তি খাতে যেই বিষয়গুলো রয়েছে, পুরো বিষয়টি একটু যদি ব্যাখ্যা করতেন। জি, অবশ্যই। প্রথম কথা হচ্ছে অবশ্যই বদলে যাচ্ছে। বিশেষ করে আপনি যে এআই এর কথা বললেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা যখন থেকে বাজারে আসতে শুরু করলো তখন থেকে আপনি দেখবেন কাজ কিন্তু এখন অনেক দ্রুত এবং সহজেই এআই এর মাধ্যমে অনেক করে ফেলা যাচ্ছে। এখন একটা কথা বাজারে খুব প্রচলিত যে তাহলে কি এআই চাকরি খেয়ে দিবে কিনা, মানে লোকজনের চাকরি চলে যাবে কিনা। এখানে ব্যাপারটা হচ্ছে চাকরি হয়তো আস্তে আস্তে কমতে শুরু করবে, কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে যারা এআইটাকে ভালোভাবে রপ্ত করতে শিখবে খুব দ্রুত এবং সেটা ব্যবহার করে তাদের কাজ দ্রুত সম্পাদন করতে পারবে, তারা কিন্তু দেখবেন এই টিকে থাকার প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। বাট লোকবলের সংখ্যা যে আগে যেভাবে আমরা নিয়োগ দিতাম সেটা যে কমিয়ে আনা সম্ভব হবে এটা নির্দ্বিধায় বলা যায়। এটা কি আসলে নেতিবাচক হচ্ছে নাকি ইতিবাচক? নেতিবাচক আমি ইতিবাচকভাবে দেখি, কারণ অনেক কিছুই এখন যে আমি পরে আসছি লিঙ্কডইন এবং ইউটিউবের ব্যাপারে, বাট এই যে এআই বা অটোমেশনের কথা যখন আমরা বলছি এটা ইতিবাচকই কারণে আমরা কিন্তু বাংলাদেশে অনেক কিছুই আগে ম্যানুয়াল প্রসেসে করতাম, এবং এটাতে অনেক অদরকারি সময় নষ্ট হতে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। এখন আসলে সময়টা কমে আসছে, সময় ক্ষেপণটা কম হচ্ছে। জি, আপনি এখন আপনার ব্রেইনটাকে বেশি খাটানোর সময় সুযোগটা পাচ্ছেন, যেটা আগে আপনি হয়তো একটা কাজ ম্যানুয়াল করার কারণে অনেক অপব্যয় হতো, সময়টা অপব্যয় হতো। এখন সেটা অনেক কিছুই এআই এর মাধ্যমে খুব দ্রুত করে ফেলা সম্ভব হচ্ছে, যেটা আগে অনেক সময় সাপেক্ষ এবং কস্ট ইমপ্লিকেশনও ছিল। যে আপনি একটা ভেন্ডরকে হায়ার করে একটা কিছু অটোমেট করার চেষ্টা করছেন, এখন কিন্তু এআই এর মাধ্যমে অনেক কিছু সেটা খুব দ্রুত করে ফেলা যায় আর কি। ফর এক্সাম্পল একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা একটা ওয়েব ডেভেলপমেন্ট, এখন কিন্তু আগে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বা ওয়েব ডেভেলপারকে যে সময়টা দিতে হতো এখন কিন্তু অনেক কম সময়ে সেটা এআই, মানে আপনি যখন চ্যাট জিপিটি বা জেমিনাই যেটা ইউজ করেন সেখানে কোডিংটা করে ফেলা যাচ্ছে। আরেকটি বিষয় জানতে চাই যে চাকরির প্রস্তুতির ক্ষেত্রে গতানুগতিক নিয়মের বাইরে এসে বিশেষ করে সোশ্যাল মিডিয়া কীরকম ভূমিকা রাখছে, ইতিবাচক ভূমিকা রাখছে কিনা আপনার কাছে কি মনে হয়? বিশেষ করে যে লিঙ্কডইনের কথা বলছিলাম, ইউটিউবের কথা বলছিলাম, সেখানে অনেকগুলো টিউটোরিয়াল থাকে, এগুলো কি কোনোভাবে ইতিবাচক ভূমিকা রাখছে? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখছে। ইউটিউবে তো আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলেন, চাকরির প্রস্তুতির জন্য সব ধরনের টিউটোরিয়ালই এখন অ্যাভেলেবল আছে। যাদের শেখার আগ্রহ আছে, যাদের জানার আগ্রহ আছে, তারা কিন্তু চাইলেই সেখানে অল্প সময় ব্যয় করে সেগুলো এখন জেনে নিতে পারছে। পাশাপাশি লিঙ্কডইন, ফেসবুকে আপনি এখন দেখবেন অনেকগুলো কিন্তু গ্রুপস আছে যেখানে আপনি জয়েন করে এরকম টিপসগুলো পাবেন। পাশাপাশি চাকরির আবেদন করার জন্য
এখন সেখানে ফেসবুকে লিঙ্কডইনে গিয়ে আপনি লিঙ্কডইন তো খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে অভিজ্ঞ লোকদেরকে পাওয়ার জন্য। আর ফ্রেশার্সদের জন্য যদি আমি বলি, আপনি ফেসবুকে গিয়ে অনেক এখন চাকরি খোঁজার গ্রুপ পাবেন, সেখানে যদি আপনি কানেক্টেড থাকেন আপনি জানবেন কখন যেভাবে আপনারাও দেখাচ্ছিলেন এরকম কিন্তু ওখানেও ভ্যাকেন্সিগুলো দেখা যায়, সেখান থেকেও পাওয়া যায়। তো আমি বলবো সোশ্যাল মিডিয়াকে যদি কেউ পজিটিভভাবে ব্যবহার করতে চায় সেই সুযোগটা খুব ভালোভাবেই আছে। এখন কে কিভাবে এটাকে নিতে চাচ্ছে, আমি রিলস দেখে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে পারি, আবার আমি একটু প্রোডাক্টিভ ওয়েতেও সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করি। এটা হলো যার যার মানসিকতার জায়গা থেকে নিয়ে, তবে পরামর্শ নিশ্চয়ই থাকবে ইতিবাচকভাবে গ্রহণ করা। অবশ্যই জি। এবার একটু আপনি যে সেক্টরে ছিলেন মানব সম্পদ বিভাগে, সেই জায়গাটায় আসি। যারা চাকরিদাতা, যারা ইন্টারভিউ নিচ্ছেন বা চাকরির এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করছেন, তারা আসলে কোন ধরনের প্রার্থী চাচ্ছেন এবং প্রার্থীদের কি কি যোগ্যতা মূল্যায়ন করেন? আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতায় কি দেখেছেন? দেখুন, আমরা প্রথমেই দেখি হচ্ছে আমি যে চাকরির বিজ্ঞাপনটা দিয়েছি সেখানে আমার কিছু কাজের কথা বলা থাকে যে আমি এই কাজগুলো এই পদ থেকে বা এই পজিশন থেকে করাতে চাই, মানে আমি ওই পার্টিকুলার ক্যান্ডিডেট থেকে এই রোলগুলো প্লে করবে সেটা এক্সপেকটেশন আমার থাকে। সো আমি প্রথমেই দেখি যে আমি যে কাজটা করাতে চাই তার সেই যোগ্যতা বা ক্যালিভার আছে কিনা। তো যখন তার সিভি আসে একবার শর্টলিস্টটা করার সময় সেটা দেখে নিই, আবার যখন ইন্টারভিউ করি তখন আমরা বোঝার চেষ্টা করি আমি আমার কাজটা করানোর জন্য যে যোগ্যতা দক্ষতা তার থাকা দরকার সেটা আসলেই কি আছে, কথা বলে বোঝার চেষ্টা করি। কারণ সিভিতে তো এখন অনেকে অনেক কিছু লিখে, কিন্তু আসলেই কি সে জানে কি না ছোটোখাটো প্রশ্ন করে আমরা সেটা বুঝে যাই। তো এই জায়গা থেকে তো এটা অবশ্যই আমরা করি আর কি। এবং একাডেমিক পড়াশোনার বাইরে আর কি কি যোগ্যতা দেখেন আপনারা? একাডেমিক পড়াশোনার বাইরে ডেফিনেটলি আপনার কমিউনিকেশন স্কিলসটা দেখি, যোগাযোগের দক্ষতাটা আমরা বোঝার চেষ্টা করি। আমি অন্যান্য আরও অনেক কিছু থাকে যেটা ওই 30 মিনিট বা 1 ঘন্টার ইন্টারভিউতে আপনার যাচাই করা খুবই কঠিন। আমি ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বলছি, কিন্তু আপনার যোগাযোগের দক্ষতা এটা খুব অল্প সময়ে বোঝা যায়। ফর এক্সাম্পল, মনে করেন আমার কোম্পানিতে ইংরেজিটা খুব প্রচলিত, মানে সেখানে হয়তো ইংরেজি জানতে হবে, ইংরেজিতে ইমেল করতে হবে, কথা বলতে হবে। সো যখন আমি তার সাথে ইনিশিয়াল কথাবার্তা বলছি আমি কিন্তু বুঝে যাই যে সে আসলে কতটুকু পটু, সে আসলে ইমেলটা করতে পারবে কিনা, বা ইংরেজিতে কোনো একটা মিটিং হলে সেটা সে বুঝতে পারবে কিনা। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা সেখানেই বুঝে যাই। সো যোগাযোগের দক্ষতা বলতে আমি কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ স্কিলস বললাম, বাট একই সাথে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারা, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকা, টোনালিটি ঠিক থাকা, আই কন্ট্যাক্ট ঠিক থাকা, এগুলো আমরা ওই ইন্টারভিউতেই দেখে নিই। তো মেইন আমি যদি খুব সংক্ষেপে বলি, যে লোকটা এলো সে কি কোম্পানি সম্পর্কে তার যে পজিশনে আবেদন করেছে হ্যাঁ সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে কিনা, এক, সেটা আমার সাথে খাপ খাবে কিনা, মানে সেটা আমার সাথে ম্যাচ করবে কিনা, আমার কোম্পানির সাথে ম্যাচ করবে কিনা, সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে। আর 2 হচ্ছে তার যোগাযোগের দক্ষতা, তার টেকনিক্যাল স্কিলস, সফট স্কিলস, এই জায়গাগুলো মোটামুটি লেভেলে আছে কিনা যে আমি তাকে গড়ে নিতে পারবো। আর 3, খুবই ইম্পর্টেন্ট, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এবং এখন অনেকে এটাকে প্রাধান্য দেয়, সেটা হচ্ছে তার শেখার আগ্রহ। কারণ আপনি যদি একজনকে কাস্টমাইজ করে নিতে পারবেন বলে আপনি ফিল পান, আপনি কিন্তু কমফোর্টেবল ফিল করবেন তাকে হায়ার করতে। রাইট। আপনি ইন্টারভিউর কথা বলছিলেন, এখানে একটু জানতে চাই কারোর জন্য পরামর্শ দেবেন কিনা, যারা নতুন চাকরি প্রার্থী তারা ইন্টারভিউতে কিভাবে ভালো করবে বা কনফিডেন্স লেভেলটা কিভাবে গ্রো করবে, তারা আরও বাড়ানো যায় কিভাবে, এই পরামর্শ কি দেবেন খানিকটা? শিওর। আমি একটু আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে আমি যারা বিশেষ করে ফ্রেশার্স আছে বা ইভেন অভিজ্ঞ যারা, তাদেরকেও একটা সাজেশন বলবো না, আমি বলবো আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই যেটা আমি করি এবং আমার ধারণা এটা খুবই এফেক্টিভ, এটা ফলপ্রসূ, কাজে দিবে। সেটা হচ্ছে, এটাকে আমি বলি এফএকিউ, যে সচরাচর যে প্রশ্নগুলো আমাকে ইন্টারভিউতে করা হয় আমি একটা এক্সেল মেনটেন করি, সেখানে আমি সেই প্রশ্নগুলো লিখি এবং তার নিচে আমি উত্তরগুলো আমার মতো করে সাজাই। মানে কোনো যে আমি কোনো কারো হেল্প নেই না, যে চ্যাট জিপিটি জেমিনাই কারো না, আমার মতো করে আমি সাজাই। এতে যেটা হয়, আমি যখন ইন্টারভিউতে যাই আমি তখন কথাগুলো অনেক সুন্দর করে গুছিয়ে বলতে পারি, কারণ সেটা আমার নিজের কথা, নিজের মনের কথা। তো আমি বলবো এরকম একটা এফএকিউ যদি কারো বানানো থাকে, ফর এক্সাম্পল খুবই কমন প্রশ্ন, আপনার সম্পর্কে বলুন, এই কথাটি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে বলা যায় যদি আমার পরিষ্কার ধারণা থাকে আমি কি বলতে চাই ওই সময়টাতে, নিজের সম্পর্কে নিজের ধারণা। জি। সো এফএকিউতে আপনি যে কমন প্রশ্নগুলো যখনই ইন্টারভিউতে যাচ্ছেন, কঠিন হোক সহজ হোক,
প্রশ্নগুলো লিখে তার উত্তরটা যদি আমি রেডি করে রাখি সেটা আমাকে খুব সাহায্য করবে পরবর্তীতে। আর দুই, আমি একটু এটা খুবই বলতে চাই বিশেষ করে ফ্রেশারদের জন্য, সেটা হচ্ছে 4টা স্কিলস মাস্ট ডেভেলপ করতে হবে। একটা হচ্ছে এক্সেল, এটা ইউনিভার্সিটিতে আপনার হোক বা না হোক আপনাকে এটা প্রয়োজনে, এখন অনেক অনলাইন লার্নিং স্কুলস আছে, কোর্স আছে, অল্প টাকায় করা যায়, 1,000-2,000 টাকায়। এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আর হচ্ছে ইংরেজিতে দক্ষতা। যতই আমি বলি আমরা বাংলাভাষী বাংলাদেশী, কিন্তু গ্লোবালাইজেশনের যুগে ইংরেজিটা ইম্পর্টেন্ট। আমাদের শেষ করতে হচ্ছে যে 4টি দক্ষতার কথা বললেন, নিশ্চয়ই যারা আগ্রহী চাকরি প্রার্থী রয়েছে তারা সেদিকটায় নজর দেবেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাইছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/echontv।